প্রিয় বন্ধুগণ, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বলা চলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রণেতা এবং স্বাধীনতা ঘোষক। আর সেই প্রিয় শহীদ জিয়া 1981 সালে 30 মে বিপজ্জনক সেনাবাহিনীর হাতে নিহত হন। তার জানাজা মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হলেও তার পার্শ্ববর্তী জিয়া উদ্যান শেরেবাংলা নগরস্থ তাকে দাফন করা হয়েছে। এই দাফনকৃত জায়গাটি পূর্বে থেকেই জিয়া উদ্যান নামে পরিচিত এবং জিয়া উদ্যান নামকরণ করা হয়েছিল। দীর্ঘ 15 বছর স্বৈরাচার সরকার দেশ শাসন করার ফলে চন্দ্রিমা উদ্যান নাম রেখে দিয়েছে। এখনও সাইনবোর্ডে জ্বলছে। ট্রাফিক পুলিশের যেখানে অবস্থান করছেন সেখানেও চন্দ্রিমা উদ্যান লেখা আছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর নাম পরিবর্তন করে সম্পূর্ণ জিয়া উদ্যান লিখে দেওয়ার জন্য অনুরোধ করছি। তারপর গণভবনে গিয়েছিলাম। গণভবনের যে অবস্থা, এটা স্বৈরাচার সরকারের দৃষ্টান্ত। এই গণভবনের দুপাশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি টানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ ওনারা দুইজন বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা এবং সফল রাষ্ট্রনায়ক। সেই হিসেবে আমি আবারও বলছি, শেরেবাংলা নগরস্থ শ্যামলীর পাশাপাশি জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতাল, এটা খালেদা জিয়ার নামে ছিল। এই খালেদা জিয়ার নাম পরিবর্তন করে শেখ হাসিনা জাতীয় চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল বছর পরে ফিরে আসবো তোমাদের ঘরে, এমন তো কথা নয়, পরিবর্তন করে। আমি সেটারও নাম পরিবর্তন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশে শহীদ সরোয়ার্দী হাসপাতাল, এখানে খালেদা জিয়ার নামে খালেদা জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ছিল, সেটা পরিবর্তন করে শেখ হাসিনা স্বৈরাচার সরকার নাম পরিবর্তন করে শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নামকরণ করেছেন। এই নামকরণ তীব্র প্রতিবাদ জানিয়ে শহীদ সরোয়ার্দীর নামের সাথে বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নামকরণের আহ্বান জানাচ্ছি। এবং মানিক মিয়া এভিনিউতে দেখুন, একটি লেন ছিল। স্বৈরাচার সরকার শেখ হাসিনা সরকার যখন দেখতে পেরেছিল যে বিএনপি এখানে সমাবেশ করে, লক্ষ লক্ষ জনতার উপস্থিতি হয়, সে হিংসা করে এই মানিক মিয়া এভিনিউটি 2 লেনে পরিবর্তন করে নামকরণ করা হয়। আমি সিটি কর্পোরেশন তথা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই মানিক মিয়া এভিনিউয়ের 2 লেনকে 1 লেন সেই পূর্বের জনসভা যাতে অনুষ্ঠিত হতে পারে সেই ব্যবস্থা করবেন। এবং এখানে খামারবাড়ির সাথে লাগানো যে চত্বরটি আছে, এই চত্বরটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণ করার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি। সাদেক হোসেন খোকা নির্মিত। প্রিয় বন্ধুগণ এবং এই দেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে নামকরণ ছিল তা পুনরায় লিপিবদ্ধ করে দেশবাসী তথা সারা দেশের মানুষকে অবহিত করবেন। আর এগুলো হবে সরকারি কোষাগার থেকে, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের রাষ্ট্রনায়ক ছিল এবং মুক্তিযুদ্ধের প্রণেতা এবং ঘোষণা করেছিল এবং এই দেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিল। তার চেতনা মুক্তিযুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। এগুলো সরকারি কোষাগার থেকে নামকরণ করার আহ্বান জানাচ্ছি এই কারণেই যে বিগত স্বৈরাচার সরকার এই দেশে মানুষ হত্যা করেছে সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে, পুলিশ দিয়ে মানুষ হত্যা করেছে, মানুষ গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছে। আর যে প্রাপ্য তাদেরকে অবশ্যই দিতে হবে এবং এই জোর দাবি আমি জানাচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।